যদি বাংলাদেশে কোনো অবৈধ ওইখানে কেউ থেকে থাকে তাহলে তো আইন কাগজ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা হবে। কিন্তু রাতের আধারে চুপিসারে এখানে হলে রেখে তারপরে তারা চলে যাচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি সীমান্তের ওই পাড়ে অনেক মানুষকে তারা সমাবেত করেছে বাংলাদেশে পুশিং করার জন্য। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশিং মেনে নেবে না এবং পুশিং বন্ধে সরকারকে জরুরি উদ্যোগ নিতে হবে। সরকার যদি কঠোর হস্তে সীমান্ত হত্যা থেকে শুরু করে সীমান্তে মাদক চোরাচালান সন্ত্রাসী কার্যক্রম ভারতীয় বাহিনী করে থাকে এটা বন্ধ করতে উদ্যোগ নিত পূর্ব থেকেই, তাহলে আজকে ভারত এই ধরনের সাহস পেত না। এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব, এটি একটি বাংলাদেশি মানুষদেরকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার একটি বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের সীমান্তবাসী যারা রয়েছে তাদেরকে কিন্তু অনিরাপদ করে দিয়েছে। এই জন্য ওনার এই বক্তব্যটা প্রত্যাহার করতে হবে এবং সাথে সাথে বাংলাদেশের কোনোভাবে যাতে পুশিং ভারত করতে না পারে সেই বিষয়ে সরকার পদক্ষেপ নিতে হবে। আমরা এখানে যে এসেছি, ভারত থেকে বাংলাদেশে কয়েকটি পরিবারকে তারা পাঠিয়ে দিয়েছিল এবং তারা মানবেতর জীবন যাপন করছিল এখানে।